হ্যাপি মানডে মর্নিং। তো আজ হচ্ছে 29শে ডিসেম্বর। বুঝতেই পারছো বন্ধুরা, সকাল সকাল একদম দেখো লোটা কম্বল প্যাকিং করে কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? চলো বলছি কোথায় যাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই সুইট পিঙ্কি ফ্যামিলি চ্যানেল। আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, সকাল সকাল, এখন কিন্তু সকালবেলা না, কিন্তু ওয়েদারটা দেখো, দেখে যেন মনে হচ্ছে সকাল 6টা বাজে, কিন্তু না গো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সকাল 11টা। তো 11টার সময় ওয়েদার দেখো, বাপরে বাপ। আর এই দেখো তোমাদের গুড্ডু সোনাকে এমনভাবে ঢেকে নিয়েছি, মানে ঠান্ডা ওকে স্পর্শ করার ক্ষমতা নেই। এরপরে যখনই আমাদের গাড়ি চালু হবে তখনই আমি ওকে চাদর দিয়ে ঢেকে নেব পুরো। আর কি বলবো, চাদর দিয়ে ঢেকে নেব বলে সবাই মুখে দিয়ে চেয়ে থাকবে। তো দেখো আমাদের বাড়ির রাস্তা এই যে আমরা পার করছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, ঠিক আছে? তো এই দেখো তোমাদের গুড্ডু সোনাকে কিন্তু পুরো চাদর দিয়ে ঢেকে নিয়েছি, যেমন কথা তেমন কাজ। আর এই যে আমাদের সব লোটা কম্বল নিয়ে এখন আমরা চললাম কোথায় কোথায় বলো তো? দত্তপুকুর। আর এই দেখো তোমাদের টমেটো সোনা, তোমাদের টমেটো সোনাকে আমার ভাগ্নে, মানে আমার ছদ্দি ভাইয়ের ছোট ছেলে কোলে নিয়েছে, আর আমি নিয়েছি গুড্ডু সোনাকে। আর দেখো এই যে কীর্তনের অনুষ্ঠানের জায়গাও রেডি হয়ে গিয়েছে। আগের দিন কীর্তনে কিন্তু এই রাস্তা দিয়েই আমরা নগর কীর্তনে গিয়েছিলাম, আর এই জায়গাটাও তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো এই যে আমাদের এখন বটতলা পার হচ্ছে, তো আমাদের নিবেদিতা পল্লী বটতলা পার হয়ে গেল। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর কি বলবো বন্ধুরা, তোমাদের টমেটো সোনা আর গুড্ডু সোনাকে নিয়ে যাচ্ছি তো ভ্যানে করে, আর গুড্ডুকে ওইভাবে ঢেকে দিয়েছি। গুড্ডুর জাস্ট পা দেখা যাচ্ছে, আর পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, মুখ চোখ সবই ঢেকে দিয়েছি। আর প্রত্যেকটা মানুষ মুখের দিকে চেয়ে রয়েছে, মানে চেয়ে চেয়ে শুধু দেখছে। কি বলবো, পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে কি কি করলাম এই, মানে এই 29শে ডিসেম্বরের ভিডিওতে। তো অনেক আগেই ভেবেছিলাম তোমাদেরকে ভিডিওটি দেব, কিন্তু সময় হয়ে উঠছিল না বন্ধুরা। তার মানে পরপর এতগুলো ভিডিও চলে এসেছিল যে কোনটা ছেড়ে কোনটা দেব বুঝতে পারছিলাম না। আর দেখো এইদিকের ওয়েদারের অবস্থা দেখো, আর কি সুন্দর, মানে এখানের ভিউটা এতটাই সুন্দর, পুরো যাকে বলে লাজবাব। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আমরা দেখতে দেখতে যাচ্ছি, তোমরা আমাদের সাথে দেখো কেমন। তাহলে বন্ধুরা কি সঙ্গে থেকো, কিন্তু কেউ মধ্যিখান থেকে ভিডিওটা স্কিপ করে দেখো না, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখন চিকের মোড়ের রাস্তা পার করছি। তো এই যে চিকের মোড়ের রাস্তাটা পার হচ্ছে। তো চলো চিকের মোড়ের রাস্তা পার হওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের এদিকে কিন্তু এইসব নেই, ঠিক আছে? চিকেন মোড়ের সাইডে কিন্তু ক্ষেত আর ক্ষেত। দেখো বেগুন ক্ষেত, এটা এটা আলু ক্ষেত, এদিকেও আলু ক্ষেত, ক্ষেতের দু সাইডে রাস্তা। এদিকে পেঁয়াজ খেলি ক্ষেত, ওই সাইডে একটা মটরশুঁটি ক্ষেত।
বন্ধুরা আমরা কিন্তু চিকেন মোড় ছাড়িয়ে গিয়েছি, চিকেন মোড় ছাড়িয়ে আমরা কিন্তু এই বাবন গাছের মধ্যে ঢুকে গিয়েছি। এই দেখো আমরা বসে আছি বাবন গাছিতে। তো বাবা একটু দরকারে একটু দাঁড়িয়েছে, তারপরে আবার আমাদের গাড়ি চলবে। এখনো দেখো, এখনো কুয়াশা, কি পরিমাণে কুয়াশা দেখতে পাচ্ছ। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু বাপরে বাপ। দেখো তোমাদের একটু হাওয়াটা দেখাই, একটু যে কলা গাছগুলো দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে কি হাওয়া দিচ্ছে। গরম গরম লাগছে বিশাল। ওই জোরে কিন্তু পাহাড়, এদিকে খেতই ক্ষেত, শুধু ক্ষেত আর ক্ষেত। আর এদিকে কলা বাগান, তার সাইডে আছে নর্দমা বলা যেটা। দেখো ভাই কই যাচ্ছে বলে তোমরা দেখো, দেখো একটা বাচ্চাও মানে বাজাচ্ছে না, বাচ্চাটা থাকে কি অবস্থা দেখো দেখো। আমি একটা বাড়ি বানাবো, চিন্তা নেই, শুধু এইগুলো শুধু বা এটা দুটো মুড়ি দিয়েছি যেটা ঠান্ডা না লাগে। এমনি আমাদের দুটো ঠান্ডা বেশি, কিছু জঙ্গল আছে, দুটো পাশে জঙ্গল, মুড়ি আমরা যাচ্ছি, রোদ দিয়ে যাইনি, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। চলো করে দেখাচ্ছি, এই যে বাবন গাছি গেট। ও ভাই কথা বলতে শুনতে পাই দাদি রিঅ্যাকশন, জাস্ট রিঅ্যাকশন, অনলি ফর রিঅ্যাকশন। মাথাটা ভিতর থেকে বন্ধ করে দেখি কি অবস্থা, রিঅ্যাকশন এটাকে বলে রিঅ্যাকশন। মুড়ি দেখাচ্ছেন আমাদের বন্ধুরা হাসতে হাসতে একেবারে বন্ধুরা নাম হাসছে কেউ পাঁচ বাগান রিঅ্যাকশন। এই এক সপ্তাহ জন্য থাকতে যাচ্ছি। দিয়া কোথায় দিয়া সদস্য বেড়ে গেল। এই যে এইদিকে একটু ঘর দেখি, এই যে একজন সদস্য বেড়ে গেছে। ঠিক আছে, যাচ্ছিলাম কজন আমরা, 4 জন 5 জন, আর একজন বেড়ে 6 জন হয়ে গেল। চলো বন্ধুরা আমরা বাবনগাছি স্টেশন ঢুকে গিয়েছি। তো দেখো এই যে স্টেশন পার হচ্ছে, আর এই জায়গায় নাকি গলা কেটে ফেলে দিয়েছিল, সেটাই আমার যে ঘন্টু বলছে যে মাসি এই জায়গাটায় গলা কেটে ফেলে দিয়েছিল, জানো খবরে উঠে গিয়েছিল। তুমি কি জানো? না আমি জানি না রে, এই জায়গাটায় ফেলেছিল। তো এই যে দেখতেই পাচ্ছ বাবনগাছি স্টেশন আমরা কিন্তু পার হয়ে এখন যাচ্ছি দত্তপুকুরের দিকে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু ভিডিওটা। দেখতেই পাচ্ছ এই দেখো বাবনগাছি লেখা, দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে বাবনগাছি লেখা। তো এই যে বাবনগাছি প্ল্যাটফর্মের ওই ডান পাশের রাস্তাটি। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, কেউ স্কিপ করো না। এই একটাই রিকোয়েস্ট করবো, স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো যে আমরা কি করলাম 29শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর অবধি। চলো এই রাস্তাতে ঢুকালে কেন তুমি? এই দেখো দাউতে আছে, তখন ঘুমাচ্ছিল, দেখেছো তো পাকামি করছে। Wow, so nice place.
দেবীপুর গেট আসবে। এই দেখো দেবীপুর গেট ঢুকে গিয়েছে। তো এটি হচ্ছে দত্তপুকুর দেবীপুর গেট। তো গেট পার করলাম আমরা, গেট পার করে এগোচ্ছি সামনের দিকে। তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর দেখতে থাকো। রাস্তায় রাস্তায় বাম্পার, ছেলেদের কি টেম্পার। আগে যদি জানতাম তাহলে ধুচ্ছে জামা কাপড় মিল করবে। আস্তে লেডিস কোলে বাচ্চা। এবার আমার মাসি বাড়ি আসবে এইবারেই দইপুর চলে এসছি। ব্লু কালার বাড়িটা আমার মাসি বাড়ি, মনে থাকছে না এটাই। ওই যে মেখে বসে আছে। আর একটা গেট পার করবো আমরা, 2 নম্বর গেট। কিছু কথা চার শেষ হোক, চারটা বাড়ি যাওয়া চাল। এই যে আরেকটা গেট পার করলাম, সামনে আরেকটা গেট আসছে, তারপরে আরেকটা গেট আসবে। বাবা এখন কতগুলো গেট, আরো দুটো গেট আছে, আরো দুটো গেট আছে। এই তো এই রাস্তায় ঢুকবে, তাই ভেবেছিল ওদিক দিয়ে যাবে, আবার এদিক দিয়ে চলে আসবে। দেখো টমেটোর মুখটা দেখো, টমেটো কিভাবে তাকিয়ে আছে, ড্যাব 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 করে দেখছে। বড় বড় চোখ করে দেখছে। কোথায় যাচ্ছে? আমরা এখন গঙ্গাপুরের রাস্তা ধরেছি, ঠিক আছে? গঙ্গাপুরের রাস্তা দিয়ে যাচ্ছি, যাদব তরফদার স্কুলের আগের রাস্তাটা দিয়ে সোজা নিবাদুই বাজার হয়ে আমরা চলে বলছে আবার বুবু। গুড্ডু আমার কোলে মা, তাই তুমি গুড্ডু দাদার কোলে। রাস্তাটাই এই ইদানিং বানিয়েছে, এটা খারাপ ছিল পুরো। আমরা যেদিন আসছিলাম সেদিন রাস্তা করছিল। চার রাস্তার মোড় পার করলাম। রোডটা দিয়ে যাচ্ছি, মান্নাপাড়া। অনেকক্ষণ পরে মনে পড়লো এখানে এই বাড়িটায় কত এসেছি। তো দিদার গুরুদেব ছিল, মারা গেছে। ওইটা তো বেঁচে থাকলে ঠিক ধরে নিতাম কি আমাদের ওপরে টুকটাক করছে। এইটা সব থেকে পুরো টাওয়ার, আমি যখন ছোট তখন থেকে এই টাওয়ারটা আছে।
কতটা উঠতে হয় দম বেরিয়ে যায়। এই গলিতে আমার একটা বন্ধুর বাড়ি আছে। বিয়ে হয়ে বাচ্চা বাচ্চা হয়ে গেছে। কেন অন্য জায়গায় যাবে? নিজের বাড়ি ছেড়ে কেউ বন্ধু বলেছি, বান্ধবী বলিনি। বান্ধবীরা চলে যায় বিয়ে করেছে, বন্ধুরা থরি যায়। রাধাকৃষ্ণ মন্দির এটা। এই গলিতে আমার একটা বান্ধবী বাড়ি আছে, পত্র লেখার বাড়ি। এই গলিটায় সামনে। এই গলিটাতেও যাওয়া যায়। কত যেতে হবে দাদু? আর কিছুটা। এই গলিতে তো প্রচুর বন্ধু আছে। কাইপুত্রপাড়া, একটা কাইপুত্রপাড়া চলে গেল। এটা রাজবাড়ি, জমিদার বাড়ি। এটা ভেঙে গেছে তো, নেই তো। এটা দুর্গা মন্দির ছিল, এই পাশেরটা ভেঙে। আর একটা হচ্ছে সেই তোর ওই সবিতা দিদা আছে, ওই মানিক মামাদের বাড়ির ওদিকে একটা রাজবাড়ি আছে। আমাদের বাড়ি আমার ভাড়া যাবা, ওটা নিয়ে যাবো আমার সঙ্গে। রাজবাড়ি দেখলে মাথা যাবে জঙ্গলের মধ্যে। তা ওইটাও জঙ্গলের মধ্যে। জঙ্গল, এটা অল্প জঙ্গল। ওটা রাজবাড়ি আর এগুলো জমিদার বাড়ি। রাজবাড়ি দেখলে মাথা যাবে, যা বড় বিশাল। আমরা লিবাদুই বাজার ঢুকে গেছি। এই চলে এসছি, এই গলি শেষ হলেই চলে আসবো। তো বন্ধুরা, আমরা কিন্তু পূর্ব বিধানপল্লী রাস্তাটাই কিন্তু আমরা ঢুকে পড়েছি। তো আমার দত্তপুকুরের বন্ধু বান্ধব যারা আছো তারা তো অবশ্যই পূর্ব বিধানপল্লীটা চেনো। তো চলো, এই দেখো আমরা পূর্ব বিধানপল্লীর রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো এক্ষুনি চলে আসবে আমাদের সবুজ সংঘ ক্লাব। তো সবুজ সংঘ ক্লাবের ওখান থেকে কিন্তু আমাদের কাঁচা রাস্তায় নেমে পড়তে হবে। তো এই দেখো বন্ধুরা, বলতে বলতেই কিন্তু সবুজ সংঘ ক্লাবটা পার হচ্ছে। এই দেখো, এই যে হচ্ছে সবুজ সংঘ ক্লাব। তো আমরা সবুজ সংঘ ক্লাবটা পার হয়ে গিয়ে এখন কিন্তু মাটির রাস্তায় ঢুকে গিয়েছি। সেই মাটির রাস্তা, বুঝতে পারছো তো কোন মাটির রাস্তা? যেখানে আমার পা ঢুকে যাচ্ছিল কাদার মধ্যে। তোমরা যদি আগের ব্লগটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এখানে কি পরিমাণে কাদা ছিল। তো এই দেখো, সেই কাদা রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। আর আমার ভাগ্নি নিতে এসছে। তো ওই দেখো আসছে আমার ভাগ্নি নিতে। তো আমরা চলে এসছি। বাবা এবার ভাইকে নিয়ে আনতে তো। না ভালো করে দেখাতে বললাম। ওই সব বোচকা নিয়ে চলে যাচ্ছে। একজন গুড্ডুকে নিয়েছে, একজন টমেটোকে নিয়েছে। আর এই বোচকা বুচকি নামাতে হবে। আরে বাগান দিয়ে দৌড়বো, ইয়া কি মজা। এ পায়েল, বাবাকে ডাক দে গিয়ে। জিজু, আমার জামাইবাবুর বাইকটা এখানে রাখা আছে। চলো। বাবা রে, পায়ে ব্যথা করছে ভাই, এতক্ষণ ধরে বসে আছি। দেখো পুকুর। আমি উঠছি এখান থেকে। ওই ভাই সাহ, দেখো এখানে একটা ঘর হচ্ছে। চলো চলো চলো। কোথায় যাচ্ছিস? বাথরুম করতে? ওই যে ওইটা, ঠিক আছে, ওর দিকে তাকাস না। ক্যামেরা খোলো। কি কি খবর? কোথায় যাচ্ছিস? গুড্ডুকে। তো বন্ধুরা, আমরা জাস্ট ঢুকলাম আর বসে পড়লাম একদম খেতে। তো দেখো, গরম গরম লুচি আর গরম গরম আলু আর হচ্ছে মটরশুঁটির তরকারি দিয়ে এখন আমরা সকালে
আমার বেচারি ভাগ্নিটাকে কেউ দিচ্ছে না, কারণ উনি হচ্ছে মটরশুঁটি খাবেন না, ঠিক আছে? তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ওইদিকে আমার জুজু, ঠিক আছে, এটা আমার বড় জামাইবাবু, ঠিক আছে, আমার বড় জামাইবাবু বেলছে আর আমার দিদি ভাজছে আর আমার ঠাম্মা, তো সবাই মিলে একসাথে কাজ করছে। আর আমি এসেই পড়লাম, মানে পড়লাম বসে কি করতে, খেতে। তো চলো পরে আসছি আবার ফেরত, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর এইদিকে বাবা দাঁড়িয়ে আছে, আর এই যে আমার দিদি গরম গরম দিচ্ছে, এই দেখো চলে এসেছে। তো চলো দেখতে থাকো, ঠিক আছে, কেউ স্কিপ করো না। নই দেখো তোমাদের দাদা ভাইও চলে এসছে। দিদি বললো যে তো আমরা আগে এসেছি আর তোমাদের দাদাভাই কিন্তু অনেকটাই পরে এসেছে, অনেকটাই পরে। আর দিদি কিন্তু এখানে মাংসগুলো ধুচ্ছে। আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া কমপ্লিট হওয়ার পরেই আমি দেখলাম দিদি এখানে মাংস ধুচ্ছে, আর এদিকে এখানে একটা কাক বসে আছে কি সুন্দর। আর ওদিকে আমার ঠাম্মা বসেছিল, তো দিদিকে বললাম একটু হেল্প করবো, তো দিদি বললো না হেল্প করা লাগবে না। এদিকে মনে হচ্ছিলো যেন তোমাদের গুড্ডু সোনার জ্বর এসেছে, তো তার মধ্যে দেখো ও প্যারাসিটামল এনে দিল। আর এইখানে এখন তোমার ছোট দিয়েও চলে এসছে, ছোট দিয়েও হাজির হয়ে গেছে, ওকেও লুচি ভাজতে বসিয়ে দিয়েছে। আর আমি দেখো ঘুরে ঘুরে খালি ভিডিও করছি, কোনো কাজ করছি না। আর ওরা সবাই কাজ করছে আর আমি খালি ভিডিও করছি, তাও কি তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য ভিডিও করছি। কিন্তু দেখেছো এই ঠান্ডার মধ্যে আমি ভিডিও করছি তোমাদের জন্য, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, ফুল। আর দেখো তোমাদের গুড্ডু সোনা বসে পড়েছে দাদুর কোলে, গুড্ডু সোনা দাদুর কোলে বসে পড়েছে। আর এইদিকে কিন্তু ব্যাটারি ফ্যাটারি এগুলো কিন্তু সব ওই সামনের দিকে নিয়ে যাচ্ছে, গান চালানো হবে বলে। তো এরপরে হবে ফুল টু মস্তি। সেই জায়গা, সেই লাগছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ। তো আমি আবার হয়তো ফেব্রুয়ারিতে এখানে এক সপ্তাহের জন্য আসব, তো তখন তোমাদের আরও সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবো। যেহেতু শর্ট টাইমে এসেছি আর সেরকম ঘুরতে পারিনি, ওর জন্য সব জায়গা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারলাম না। কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের আবার পরে যখন যাব তখন অবশ্যই পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমার তো এই জায়গাটা খুব পছন্দ হয়। আর এই দেখো আমরা কিন্তু আবার ঘরের দিকে চলে আসলাম। আর এই দেখো এইদিকে আমার দিদি আর ওইদিকে তোমাদের দাদা ভাই, ঠিক আছে, দুজনে একসাথে অনেক বছর পর। তো চলো বন্ধুরা খেয়ে নেওয়া যাক। তো চলো আমাদের বিরিয়ানি চলে এসেছে। তো আমাদের লাঞ্চের মেনু ছিল বিরিয়ানি, আর কি ছিল বলো তো, বলবো না। তোমরা কেউ ভিডিওতে লাইক কমেন্ট করছো না, বলবো না। আগে ভিডিওতে লাইক কমেন্ট করো, তাহলে আমি কমেন্টে গিয়ে বলবো কি কি ছিল আমাদের মেনুতে। আমরা কাশ্মীরে এখন ঘুরতে যাচ্ছি, দেখো সব ফুল মেম্বার। দেখো কাশ্মীর দিয়ে আমরা যাচ্ছি এখন, দেখো কত মেম্বার। ছেলে বাড়ি যাবে বলছে। আমরা কাশ্মীর দিয়ে, এই যে কাশ্মীর এখন ঘুরে বেড়াচ্ছি। দেখো কাশ্মীরে কত বড় বড় ঝাউ বাগান, এই যে কাশ্মীরের বড় বড় ঝাউ বাগান দিয়ে আমরা এখন ঘুরতে যাচ্ছি। লাইক করছি না, আমি ভিডিওটা করে রাখছি, পরে ছাড়বো। ধুধু মাঠ, দেখো আমরা ধুধু মাঠ। সত্যি হ্যালো, এটা হচ্ছে ভূত, ছোট ভূত। আমরা কোথায় ঘুরতে বেরিয়েছি। হ্যালো, এটা হচ্ছে ভূত।
এটা বড় ভিডিও করে পারছি না, তার জন্য লাইভেই চলে আসতাম। দেখো আমরা কোথায় ঘুরতে বেরিয়েছি, অন্ধকারে বান্দর নাচাতে যাচ্ছি। আরে আমরা অন্ধকারে বান্দর নাচাতে যাচ্ছি, কারোর মুখ দেখা যাচ্ছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, শিখো অ্যাপ ডাউনলোড করুন। আমরা কাশ্মীরে ঘুরতে এসেছি, দেখো আমরা কাশ্মীরে এসেছি। বাপরে বরফ পড়ছে, হাত মজা নিয়ে আসিনি কাশ্মীরে। দেখো সেই কাশ্মীরের সেই মজা, সেই কোনদিন দেখেছো ঘরের মধ্যে এরকম ভাবে আমাকে থাকতে? দেখো এতগুলো পড়েছি, এই দেখো তাও ঠান্ডা লাগছে। কি ভুতুরে তাল গাছ? ওই জন্য বুনুকার ভাইকে নিয়ে আসিনি। একদম রাস্তার শেষ, এটা এদিকে রাস্তা আর নেই। হ্যাঁ চলো, অন্ধকার দিকে গিয়ে কি করবি তাই বলছে। বেশ মেয়ে কোনো কান্নাকাটি করছে না, কিচ্ছু করছে। দেখো আমরা রাস্তা দিয়ে এখন হাঁটছি, অন্ধকার। দেখো ঘন্টু, আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি, এত অন্ধকার কেন? কি করে আলো আসবে? শিখো অ্যাপ ডাউনলোড করুন। দেখো আমাদের টিম, সব টিম। এমন টাইমে বেরিয়েছি কিছু দেখতে পেলাম না, পুরো অন্ধকার হয়ে গিয়েছে। দরজা খুলে দেখ, আমার হাবুল এসেছে। দেখো এই যে সব যাচ্ছে সামনে, আর এই যে আমি। বহুত ঠান্ডা গো, বাপরে ভীষণ ঠান্ডা, ভীষণ। কি সুন্দর পাখিগুলো ডাকছে কিচির মিচির করে। তো বন্ধুরা অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমাদের বেরোতে, তার জন্য অন্ধকার হয়ে গেছিলো। ঠিকঠাক করে নিজেরাও ঘুরতে পারলাম না, আর তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না। তো যাই হোক, এবার আমরা এই যে ঘুরছি, ঘুরে ঠুরে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো বাড়ির দিকে গিয়েই আমাদের একদম গান চালিয়ে নাচ শুরু হয়ে যাবে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা ধরার লোক পাচ্ছিলাম না। সবাই নাচানাচি করছিলাম, গান চালিয়ে গা গরম করছিলাম নেচে। তারপরেই আমরা আবার খাওয়া দাওয়া করে বিছানায় ঢুকে যাব। আর এইদিকে দেখো আমাদের ঘন্টু কিন্তু ওই ক্যামেরা নিয়ে রেডি, ও একটু ছবি টবি তুলছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর বন্ধুরা দেখো, আমি আমার ভাগনার কোনটুকুনি, এইটুকুনি। আমার ভাগনা প্রায় 6 ফুটের বেশি, আর আমি কোথায় 5 ফুট। আমার ভাগ্নিও ওই দেখো, ভাগ্নি আর আমি প্রায় সমান সমান, তাও তবুও আমি ওদের দিয়েও কত নাটা গো। এই আমার ভাগ্নির থেকে আমি এতটা নাটা, আমার ভাগনার থেকে দেখো কি নাটা। হায়, এটা তাল গাছ, কি তাল গাছ। আজকে কতটা মাপলি? 6 ফুট 1, আর আমি কোথায় 5 ফুট। দেখো এত কুয়াশা, এত কুয়াশা, ট্রেন দেখো দেখা যাচ্ছে। এই দেখো তোমাদের দাদাভাই গল্প করছে। কেউ সালা মুখ দেখতে আসছে না, সব অন্ধকার। এ আলোতে আলোতে, কেউ সালা মুখ দেখতে আসছে না, সব অন্ধকার। এ আলোতে আলোতে আলোতে। দেখতে যাচ্ছ এমনিও কালো, যেটা কালো লাগে। তো বন্ধুরা ওখান থেকে ঘুরে ঠুরে এসে আমরা কিন্তু সন্ধ্যেবেলা খেলাম কি বলতো, চিকেন পকোড়া। আর খেলাম হচ্ছে
কফি, তারপরে আবার বিরিয়ানি খেয়ে এই যে রাত্রেবেলা সবাই শুয়ে পড়েছি। আর ঘড়িতে তো তোমাদেরকে দেখালাম 12টা বাজতে যায়, আর 12টা বাজলেই শুরু হয়ে যাবে আমাদের চেঁচামেচি। কারণ হচ্ছে আমাদের ঘন্টুর জন্মদিন, মানে 12টা বাজলে ঘন্টুর জন্মদিন পড়ে যাবে। আর এদিকে দেখো তোমাদের টমেটো জেগে আছে, সবাই জেগে আছে, মানে কেউ ঘুমায়নি, সবাই আমরা জেগে আছি ওই একটা অপেক্ষায়। আমরা গুনছি, সময় গুনছি কতক্ষণে 12টা বাজবে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, এক্ষুনি শুরু হয়ে যাবে চেঁচামেচি। গাইস এখন একটু টাইমটা দেখো তোমরা, 12টা বাজে 5 মিনিট বাকি, ঠিক আছে? এই দেখো সব জেগে আছে, এই দেখো দেখো তোমাদের গুড্ডু সোনাও জেগে আছে, এটা আমার দিদি জেগে আছে, আর এইটাকে দেখো টুকি। এই কে জেগে আছে এটা দেখেছো? সবাই জেগে রয়েছে। এই যে ছেলেটি, এই যে ছেলেটি, দাঁড়াও জুম করে দেখাই তোমাদেরকে। এই ছেলেটির জন্য আমরা সবাই জেগে আছি, এই ছেলেটার জন্য আমরা জেগে আছি। এই যে ঘোড়া, নামটা ওইদিকে ঘোড়া। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip one, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. তো আমি দেখো একদম ওয়েট করে বসে আছি কখন 12টা বাজবে। সবার আগে আমি ঘন্টুকে হ্যাপি বার্থডে বলবো। আমার ভাগ্নি বলেছে ও আগে বলবে, আমি বলেছি না আমি আগে বলবো, দেখা যাক কে আগে তো এতক্ষণ যে জিনিসটার জন্য ওয়েট করে বসেছিলাম সেটা হয়ে গেল, কেক কাটিংও হয়ে গেল। এই দেখো মিশুকেও খাইয়ে দিচ্ছে কেক। তো সবাইকে কেক খাওয়ানো হয়ে গেল। তো এবার আমরা কি করব, এবার আমরা ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। এই দেখো সবাইকে একে একে কিন্তু কেক দিয়ে দিল। তো এবার আমরা ঘুমিয়ে পড়বো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কখন, পরের দিন সকালবেলা, মানে 30 তারিখ সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে, আবার কথা হচ্ছে। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান। চলো, আজ হচ্ছে 30 তারিখ, ডিসেম্বরের 30 তারিখ। তো সকালবেলা উঠে গিয়েছি, এই দেখো তোমাদের গুড্ডু সোনা শুয়ে শুয়ে হাসছে, আর ওই দিকে হচ্ছে আলুর পরোটার জন্য সব কিছু রেডি হচ্ছে। তো জামাইবু এখানে আলুর পরোটা করবে বলে এই দেখো আলুর পরোটার পুর ভরছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা, আজকের মর্নিং ব্রেকফাস্টে কিন্তু আমাদের এই আলুর পরোটাটা খাওয়া হবে। আলুর পরোটার মধ্যে কি কি ছিল বলবো না, কারণ তোমরা ভিডিওটা পুরো দেখছো না আর লাইক কমেন্টও করছো না। আগে লাইক কমেন্ট করো, তারপরে বলবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। অবশ্যই ফুল ভিডিওটা দেখো, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা না দেখলে ভালো লাগে না কিন্তু বন্ধুরা। তো তোমরা দেখবে তো ভিডিওটা, আশা করছি তোমরা সকলেই ভিডিওটা দেখবে। তো দেখো জামাইবু এখানে কি সুন্দর আলুর পরোটা বানাবে বলে পুরটা ভরছে। তো এরপরে আমরা
মর্নিং ব্রেকফাস্টে আলুর পরোটা খাবো। তারপরে হচ্ছে বন্ধুরা দুপুর বেলায়, ঠিক আছে, মানে লাঞ্চে আমরা মাছের ঝোল, মানে জামাইবাবু আর দিদি, এরপরে এইটা করা হয়ে গেলে, মানে তোমার আলুর পরোটাটা বানানো হয়ে গেলে যাবে হচ্ছে বাজারে। তো বন্ধুরা দিদি জামাইবাবু চলে গেল বাজারে এই কাজটা সারার পরে, আর আমরা চলে গেলাম মাঠে কিছু ছবি তুলতে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু অনেকগুলো ছবি তুলেছি ওই মাঠে। কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর বন্ধুরা বাজার থেকে কিন্তু দিদি জামাইবাবু ফিরে এসে মাছের ঝোল, ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করেছিল, তো সেটা খেয়ে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আর আমাদের এই পিকনিকের পর্বটাও শেষ হয়ে গেল, বুঝলে বন্ধুরা। তো সবাই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে ফেরত আসছি।